২০০১ সালে বিএনপির দলীয় সফরে কুমিল্লার বরুড়ায় এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কেটে গেছে ২৫ বছর। আগামী ১৬ মে হতে যাচ্ছে দীর্ঘ আড়াই দশকের প্রতীক্ষার অবসান। শনিবার চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকলে অপেক্ষা করছে কখন শনিবারের সেই কাঙ্ক্ষিত ভোর হবে আর মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা আগমন হবে। আমাদের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ, কুমিল্লা নামী কুমিল্লা বিভাগ, সেটা বাস্তবায়ন ইনশাল্লাহ অতি সন্নিকটেই হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেটা আমাদের প্রত্যাশা। আমাদের এখানে আসতেছেন, আমরা আসলে আনন্দ আত্মহারা। ওনাকে বরণ করার জন্য বরুড়ার মানুষ, আশেপাশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। একটি সুশৃঙ্খল ও নিরাপদ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাঠ প্রস্তুত আছে। আমরা আশা করি যে ওনার যে সফর, সেই সফরের অংশ হিসেবে যে পথসভাটা হবে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন জেলার মানুষ। ইলিশের উৎপাদন, নদী ভাঙন, শিক্ষাখাত সহ নানা বিষয়ে রয়েছে জেলাবাসীর হতাশা। পাশাপাশি জেলায় একটি ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর সফরে এসব দাবি পূরণ হবে বলে মনে করছেন জেলার মানুষ। ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান এবং আগামী সময়গুলোতে আমাদের এই ভার্সিটির যাবতীয় উন্নয়ন কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের সহযোগিতা করে শিক্ষার্থী বান্ধব হিসেবে পরিচিতি দেন। আমাদের এই ভাঙনটা যেন প্রধানমন্ত্রী ব্লক দিয়ে বাদ দেয়, আমরা এটাই ওনার কাছে আমাদের আবেদন। পর্যটন করার জন্য যেটা করার, এটা আমার চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। চাঁদপুরে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সহ বিএনপি নেতাকর্মীরা। জেলা প্রশাসন এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াবো, নেতাকর্মীরা সব জায়গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে এবং আবার যাওয়ার সময় উনি 7টার সময় ঢাকা চাঁদপুর লিভ করবে। আমাদের আবার এই 32 কিলোমিটারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানাবো। চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, সেখানে নদীবন্দর আছে, সেখানে রেল যোগাযোগ আছে এবং সাথে সাথে সড়ক যোগাযোগ আছে। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট আছি, সক্রিয় আছি, সচেতন আছি। ইতিমধ্যে আমরা সব রকম রিকগনাইজেন্সের কাজ শেষ করেছি এবং আমরা যেখানে যেমন প্রয়োজন সেরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। দিনব্যাপী সফরসূচিতে দুটি খাল খনন কর্মসূচি সহ কয়েকশো মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি চাঁদপুর থেকে 22 জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।